গ্যাস্ট্রিক ক্যান্সার অ্যাকচুয়ালি এটা বলা হয় যে স্লো অনসেট অফ ডিজিজ। এটা যে শুরু হলেই যে সিমটম তৈরি করে তা নয়, এটা যখন আস্তে আস্তে এই আলসার তৈরি হওয়ার পর যখন এটা আস্তে আস্তে একটা বড় টিউমার আকার ধারণ করে, তখন এগুলো সাধারণত সিমটম তৈরি করে। তবে যেহেতু এই সিমটমগুলো বলা হয় স্লো অনসেট, আস্তে আস্তে করে, তা দেখা গেছে অনেক রোগী প্রথমে দেখা যাচ্ছে তারা ক্ষুধামন্দা তৈরি হয়। ক্ষুধামন্দা তৈরি হওয়ার পরে ওয়েট লস করে, তারপর দেখা গেছে যে অনেকে রক্তশূন্যতা নিয়ে আসে। আর যখন এই টিউমারগুলো যখন অনেক বড় হয়ে আসে, তখন যদি আমরা খাদ্যের উপরিভাগে, স্টোমাকের উপরিভাগে যে টিউমারগুলো হয়, এগুলো সাধারণত খাওয়ার সময় তারা ব্যথা পায়, বলা হয় এটাকে আমরা বলি ডিসফেজিয়া। এগুলো সাধারণত প্রথমে দেখা যায় সলিড খাবার ডিসফেজিয়া হয়, খাবার কষ্ট হয়। তারপর দেখা যায় যখন এটা অ্যাডভান্স হয়ে যায় আরও, তখন এটা তার লিকুইড খাবার খেতে কষ্ট হয়। এছাড়া যখন দেখা যাচ্ছে যে আপনার খাদ্য পাকস্থলীর নিচের পোর্শনে যেখানে পাইলোরাস, এখানে যখন ক্যান্সার তৈরি হয়, এখানে সাধারণত দেখা যাচ্ছে খাওয়ার পরে তার পেটে ব্যথা হতে পারে। ব্যথা হওয়ার পর কিছুদিন পরে দেখা যাচ্ছে এরা আস্তে আস্তে খাওয়ার পরে বমি ভাব আসে, এবং এই নালীটা যখন আস্তে আস্তে চিকন হয়ে যায়, তখন এটা খাওয়ার পর ব্যথা হয় এবং তারপর বমি হয়। এছাড়া অনেক রোগী দেখা গেছে যে এই যখন বডিতে হয়, যেহেতু বললাম ব্যাগ মতো একটা অঙ্গ বডিতে তৈরি হয়, তখন এদের সাধারণত এই ধরনের সিমটম থাকে না। এদের সাধারণত দেখা যাচ্ছে যে অ্যানিমিয়া নিয়ে আসতে পারে, অথবা এরা যেহেতু আরও টাইম পরে সিমটম উপসর্গ দেখা যায়, মানুষের এরা দ্রুত অ্যাডভান্স স্টেজের রোগ প্রকাশ পায়। যেমন হচ্ছে গলার নিচে এখানে একটা লিম্ফ নোড বড় হতে পারে, অথবা নাভিতে একটা গোটা নিয়ে আসতে পারে, অথবা পেটে পানি নিয়ে আসতে পারে, অথবা জন্ডিস নিয়ে আসতে পারে। এভাবে আস্তে আস্তে রোগী যত বৃদ্ধি পায় তত এর সিমটমগুলো মারাত্মকভাবে দেখা যায়।